নতুন দল হবে তার কোনো মানে আছে? নতুন দলটা কোথায়? আমরা সেটাই কি দেখতে পাচ্ছি। কখন ভাবা যাবে? অন্য কিছুগুলো নেই বিষয়। যখন হবে তখন এগুলো নিয়ে ভাবনা চিন্তা, কালকে বিজেপি যদি তার আইডিওলজি থেকে সরে যায় আমাদের মনে হয় তখন আমরা ভাববো। তাতে নতুন দল হলো কি হলো না তাতে আমাদের কিছু যায় আসে। রাজ্যে যে হিন্দুত্ব রক্ষার জন্য বারবার বিজেপি লড়াই করে আসছে, সেই হিন্দু ভোটের ওপর কোপ পড়লো। কারণ রাজ্যে কোথাও গিয়ে জল্পনা উঠছে নতুন একটি দল আসতে চলেছে, সেই দলের নাম নাকি পশ্চিমবঙ্গ হিন্দু সেনা দল। এবং তাদের গোপন বৈঠক হয়েছে সল্টলেকে, শুক্রবার থেকে গোপন বৈঠক চলছে। 25 জনের কমিটি নিয়ে গোপন বৈঠক চলছে। এবং কোথাও গিয়ে দিলীপ ঘোষের নাম যেমন উঠে আসছে, তেমন যারা ক্ষুব্ধ রয়েছেন পুরনো বিজেপির লড়াকু নেতৃত্ব, তাদের নামও উঠে আসছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন সায়ন্তন বসু। সায়ন্তন দারও নাম কোথাও গিয়ে উঠে আসছে। সমস্ত কিছু ধোঁয়াশা রয়েছে, জট রয়েছে। তার উত্তর পেতেই আজকে বাংলাহান চলে এসেছে সায়ন্তন বসুর কাছে। দাদা, প্রথমত তো বাংলাহানকে স্বাগত জানাচ্ছি। একদম সরাসরি আমি যে প্রশ্নে চলে যাচ্ছি, 25 জনের গোপন বৈঠক সল্টলেকে বৈঠক রয়েছে এবং সেখানে নাকি আপনি উপস্থিত ছিলেন। কোথাও গিয়ে একটা জল্পনা উঠছে, এটা কি সত্যি? কবে বৈঠক হয়েছে? আমি তো আজকে সাংবাদিকদের থেকে জানলাম, বোধহয় শুক্রবার তো 20 তারিখ ছিল পশ্চিমবঙ্গ দিবস। সেদিন তো সকাল থেকে আমি প্রোগ্রামে ব্যস্ত ছিলাম। সকাল 9:30টার সময় দক্ষিণদারিতে প্রোগ্রাম করেছি, 10:30টার সময় দক্ষিণদারিতে আর একটা প্রোগ্রাম করেছি, 11:30টায় আমার বাড়িতে ফিরেছি। আমার বাড়িতে লোকজন এসেছিল কার্যকর্তারা। ওখান থেকে 2টোর সময় আমি উদয়নারায়ণপুর গেছি। 4টেতে পৌঁছানোর কথা ছিল, রাস্তায় জ্যামের কারণে দেরিতে পৌঁছেছি। সেখান থেকে প্রোগ্রাম করে 6:30টায় ফিরেছি। নিউ টাউনে যাওয়ার কথা ছিল, নিউ টাউন যেতে পারিনি। রাত্রিবেলা 9টায় আবার সল্টলেকের বাড়িতে ফিরেছি। কাজেই এত বড় একটা বৈঠক হলো, আর আমি থাকা তো দূরের কথা, এতগুলো প্রোগ্রাম করে ফেললাম। এইগুলো কি করে হবে? আমি তো আর অরণ্যদেব বা সুপারম্যান নই যে একদিন এতগুলো প্রোগ্রাম করবো, আবার অতক্ষণ 25 জনের বৈঠকেও থাকবো। কাজেই আমার মনে হয়, জানি না কি হয়েছে, কিন্তু আমার নাম যারা যুক্ত করছেন এর সঙ্গে, তারা একটা বিশেষ উদ্দেশ্যে করেছে। যদি কোনো পত্র পত্রিকা বা প্রভৃতি জায়গায় নাম আসে, আমি তাদের বিরুদ্ধে মানহানির মামলা করবো, এটাকে ঘোষণা করবো। তাহলে বলছেন যে এই যে গোপন বৈঠক সল্টলেকে হয়েছে, সায়ন্তন বসু ছাড়াই গোপন বৈঠকটা হয়েছে? বৈঠক হয়েছে কিনা তাই আমি জানি না। আমাকে দিয়ে তো আপনি ওটা কনফার্ম করাতে পারবেন না যে বৈঠক, আমি জানিই না কিছু, মানে কোনোভাবেই জানি না যে বৈঠক হয়েছে হয়নি। আমার কাছে আপনারা সাংবাদিকরা এসে বললেন যে এরকম সব ঘটনা ঘটেছে, এটা জানিই না আমি কোথা থেকে বলবো। ক্ষুব্ধ নেতাদের নিয়ে বৈঠক হয়েছে এবং সেই ক্ষুব্ধ নেতার যদি তালিকা আমি বের করি, তার মধ্যে আপনার নামও রয়েছে। বেশ কিছুদিন ধরে, কয়েক বছর ধরে একটু নিষ্ক্রিয় হয়ে পড়েছেন দলের কাছে। দলের হয়তো কাজ করছেন কিন্তু ভেতর থেকে কাজ করছেন, বাইরে আর দেখা যাচ্ছে না আপনাকে। সেই বিষয়ে কি বলবেন? ক্ষুব্ধ বিক্ষুব্ধ বলে কিছু নেই। পার্টিতে এক একজনের সময় এক একজন দায়িত্ব থাকে, এক একটা টিম থাকে। তপনদা যখন রাজ্য সভাপতি ছিলেন তখন তার থেকে উৎপলকান্তি চক্রবর্তী কিংবা আমাদের আরও যারা সিনিয়র লিডার অরুণ ভদ্র প্রভৃতি ছিলেন, তারা আজকে অনেকে গত হয়েছেন, অনেকে শারীরিকভাবে অসুস্থ। তারপর সুকুমার ব্যানার্জিও একটা সময় সভাপতি ছিলেন, তখন যারা তার টিমে ছিলেন তাদের মধ্যে এখন অনেকে নিষ্ক্রিয় আছেন। রাহুল সিনহা সভাপতি হয়েছেন, তার সময় যারা ছিলেন তাদের মধ্যে অনেকে এখনো অ্যাক্টিভ আছেন, অনেকে পার্টিতে আছেন কিন্তু অত অ্যাক্টিভ নন। তারপর দিলীপ ঘোষ হয়েছেন। কাজে এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। যারা এখন অ্যাক্টিভ নয় তাদের কি কোনো রকম দলের উপর কোনো ক্ষোভ রয়েছে বা থেকে গেছে ক্ষোভ? দল সক্রিয় করতে পারছে না তাদের? এটা তো যারা দলের দায়িত্বে আছে তারা বলতে পারবে। আমি তো বাকি সবার ঠেকা নিয়ে বসে নেই, আমি বাকি সবার কথা বলতে পারবো। আমার সঙ্গে এ ব্যাপারে কারোর কোনো কথা হয়নি। যারা পার্টির দায়িত্বে আছেন তাদেরও কথা হয়নি, যারা পার্টিতে নিষ্ক্রিয় হয়ে রয়েছেন তাদেরও কথা হয়নি। কারণ আমি এই রাসবিহারী বসুর জীবনে নিয়ে যেহেতু কাজ করছি গত 2-2.5-3 বছর ধরে, 2022-23 সাল থেকে, কাজেই তার সেকেন্ড এডিশন এবার আমি জাপানে বার করলাম। এটা এবং নিজের প্রফেশন নিয়ে যথেষ্ট ব্যস্ত। এদিকে আমি কারোর সঙ্গে আলোচনা করতে পারিনি। কে ক্ষুব্ধ, কে বিক্ষুব্ধ, কে সন্তুষ্ট, কে অসন্তুষ্ট, আমি জানি না। তাহলে এই যে দল আসার একটা সম্ভাবনা রয়েছে, হিন্দুদের মূলত বিজেপি যে ভোটটা, সেই ভোটে কম মাত্রায় নতুন একটা দল তৈরি করা হচ্ছে এবং বিজেপিরই ঘনিষ্ঠ যারা একসময় মুখ ছিল বঙ্গ বিজেপির, তারা আসতে চলেছে। তাহলে এই যে জল্পনা উঠছে নতুন দল আসার, বিজেপি থেকে সরে এসে এক দল তৈরি করছে দলটি, এটা নিয়ে কি বলবেন? কারা জল্পনা করছে? তৃণমূল করছে জল্পনাটা। তৃণমূল করতে পারে এমন জল্পনা, আমার মনে হয় না এটা ঠিক। এরকম জল্পনা, আমি যদিও জ্যোতিষী নই, যদি এরকম কিছু হতো আমার কাছে কিছু ইনফরমেশন থাকতো।
তৃণমূল ছড়াচ্ছে বলছেন? আমার মনে হচ্ছে তৃণমূল ছড়াচ্ছে, যদিও আমি জ্যোতিষী নই। এরকম কিছু যদি সম্ভাবনাও থাকতো, আমার কাছে কিছু ইনফরমেশন থাকতো। বিজেপির মধ্যে থেকেও তো কেউ হয়তো ছড়াতে পারে, যাদের সাথে দলের মধ্যে যদি ভাগ তৈরি হয়, সেই একদল এই ধরনের জল্পনা ছড়াতে। আমি তো জানি না, আমি তো বলছি সমস্ত কিছুই হতে পারে। আপনার কানে এসছে নতুন দল তৈরি হওয়ার? না, আমার কানে আসে না। আপনারাই প্রথম, সাংবাদিকরাই প্রথম, আমার কানে আসে না, আমাকে কেউ বলেনি। ভবিষ্যতে কোনো মানে রয়েছে, মানে আশঙ্কা রয়েছে নতুন একটা দল তৈরি হওয়ার? কারণ 26-এ তো ইলেকশন রয়েছে, বিধানসভা নির্বাচন রয়েছে। আমি তো ইয়ে নই, অ্যাস্ট্রোলজার নই। ভবিষ্যতে কি হবে আমি কি করে বলবো? আমার কাছে আজকের দিনে কোনো ইনফরমেশন নেই। পলিটিক্সে সব কিছু হতে পারে, কিন্তু ভবিষ্যতে কি হবে সে আমি কি করে বলবো? তৃণমূল কংগ্রেস তৈরি হবে, কংগ্রেস ভেঙে একটু জানতে হয়েছে। তৃণমূল কংগ্রেসের মুকুল রায়, শুভেন্দু অধিকারী বিজেপিতে আসবে 10 বছর আগে কেউ ভেবেছিল? হয়েছে। ভবিষ্যতে কি হবে সেটা বলতে পারবো। আজকের দিনে আমার কাছে কোনো ইনফরমেশন নেই। দ্বিতীয় কথা হচ্ছে, আমার নাম যারা ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা নেবো বা ছড়ালে। আর তৃতীয় কথা হচ্ছে, যারা এই ধরনের প্রচার করছেন, আমার মনে হচ্ছে এটা তৃণমূল থেকে করানো হচ্ছে, মানুষের মধ্যে কনফিউশন সৃষ্টি করার জন্য, অন্তত আজকের দিনে। এই যে হিন্দু সেবা দল, নতুন যে দল আসার কথা হচ্ছে, তার নাকি টি শার্ট বিলি করা হচ্ছে, এখন থেকে নাকি প্রচার শুরু হয়েছে। আপনার যে বাড়িতে বসে রয়েছে সায়ন্তনদা, সেই বাড়ি থেকে খানিকটা দূরে গড়িয়াহাটে, সেখানে নাকি টি শার্ট বিলি করা হচ্ছে 26-এর বিধানসভা নির্বাচন। তার ভিডিও ফুটেজ, স্টিল ফটো কিছু তো থাকবে। এটা কি বিশ্বাসযোগ্য আপনার মনে হয় যে আজকের দিনে গড়িয়াহাটের মতো জায়গায় কতগুলো ছেলে টি শার্ট বিক্রি করছে, তার কোনো ছবি নেই? এটা কোনো হতে পারে? সেই ছবি তো এতক্ষণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে। যেই আমার মনে হয় এটা একটা রটনা। আচ্ছা, এই রটনাটা কে করছে? মানে বিধানসভা ভোট রয়েছে আর কমাস বাকি রয়েছে, তার মধ্যে এত উত্তপ্ত পরিস্থিতিতে টি শার্ট বিলি হচ্ছে, কেউ বলছে যে গোপন বৈঠক হচ্ছে, দিলীপ ঘোষের নাম আসছে, আপনাদেরও হয়তো যারা দিলীপ ঘনিষ্ঠ ছিলেন তাদের নামও কোথাও কেউ উঠে আসছে। গোপন বৈঠক বলে যারা বলছেন তারা জানলেন যদি গোপন বৈঠক, আর যদি জানেন তাহলে পুরোটা বলুন, কারা কারা ছিলেন, কি বৈঠক হয়েছে। আমার মনে হয় এটা মানুষকে কনফিউজ করার জন্য তৃণমূল করছে, মানুষকে আমার মনে হচ্ছে এটা। এবার বাকিটা ভবিষ্যৎ। শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে নতুন যদি দল তৈরিও হয়ে থাকে, বিজেপি বিরোধী দল আছে এবং তৃণমূলকে টেক্কা দেওয়ার জন্য বিজেপি কাফি রয়েছে। আপনি কি তাই মনে করেন? শ্রমিকদা তো বিজেপির চিফ স্পোক্স পারসন, তিনি ঠিকই বলেছেন। তার বক্তব্যের বাইরে তো আমাদের বক্তব্য আলাদা হবে এমন ভাবার কোনো কারণ নেই। তিনি যেটা বলেছেন ঠিক বলেছেন, কিন্তু আমার মনে হচ্ছে এত গুরুত্ব দিয়ে বলারও কিছু নেই। এটা তৃণমূল প্রচার করছে। গুরুত্ব দিচ্ছেন না তাহলে এই যে জল্পনা? আমি নিজে গুরুত্ব দিচ্ছি না, কারণ আপনাদের আগে তো আমি জানি বিজেপি পার্টিতে একটা পাতা পড়লেও মোটামুটি আমার কাছে খবর এসে, কারণ যেহেতু 30-35 বছর ধরে দলটার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, আমার কাছে খবর আসে। কাজে আমার মনে হয় হলে এরকম কিছু ডেভেলপমেন্ট হলে অবশ্যই খবর আসতো। তৃণমূল থেকে প্রচার হচ্ছে বলে আমার মনে হচ্ছে। সায়ন্তন বসু তাহলে নতুন দলে যাচ্ছে না? নতুন দল হবে তার কোনো মানে আছে? নতুন দলটা কোথায়? আমি তো সেটাই তো দেখতে পাচ্ছি, যার অস্তিত্বই নেই। সেই আপনারা দেখেছেন কিনা জানি না, আমার থেকে অনেক ছোট আপনারা বয়সে। আমাদেরও জন্মের আগে একটা সিনেমা হয়েছিল, দেবানন্দ আর অশোক কুমার আর বৈজন্তী মামা, বিখ্যাত সিনেমা। সিনেমাটার নাম জুয়েল থিপ। যে জুয়েল থিপকে খুঁজে বেড়াতে পুরো পুলিশ প্রশাসন দৌড়ে বেড়াচ্ছে, আসলে সেই জুয়েল থিপেরই কোনো অস্তিত্ব ছিল না। এটা হচ্ছে ঠিক সেরকম। হয়তো কোনো দলের অস্তিত্বই নেই, নতুন কোনো দলই হচ্ছে, সেটা নিয়ে আপনারা দৌড়ে বেড়াচ্ছেন, সেই আমার সোনার হরিণ জায়ের মতো বা মরিচিকার মতো। জন্য যার কোনো অস্তিত্বই নেই তাদের জয়েন করার প্রশ্ন আসছে একটা। শান্তনু, বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, বিজেপি একটা সময় লড়াই করে বিরোধী দলের আজকে তকমাটা পেয়েছে, সেই স্থান পেয়েছে, তৃণমূলকে টেক্কা দেওয়ার জন্য কি বিজেপি কাফি হয়েছে নাকি অন্য কোনো দল এখন মানে দরকার রয়েছে পশ্চিমবঙ্গে? ভবিষ্যৎ এটা এখনই বলার সময় আসেনি। নতুন যদি কোনো দল আসে, আপনাদের লড়াই তো তৃণমূলের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আপনার লড়াই, সেক্ষেত্রে নতুন যদি দল আসে আপনাকে যদি স্বাগত জানানো হয়, তার নীতি যদি আপনার পছন্দ হয়, আপনি কি যোগদান করবেন নতুন দলে? দেখুন, আমরা তো শুধু তৃণমূলকে হারানোর জন্য বিজেপি করি। 90-91 সালে তো তৃণমূল ছিল না। তৃণমূল তো ভারতীয় জনতা পার্টির দ্বারা সৃষ্ট হয়েছে। 98 সালের 1 জানুয়ারি অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি না থাকলে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয় না। কাজে তৃণমূলকে হারানোর জন্য শুধু বিজেপি এটা একমাত্র এজেন্ডা, এটা ভুল। ওয়ান অফ দি মেইন এজেন্ডাস।
আজকের দিনে পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে তৃণমূলকে সরাতে হবে। এবার বিজেপি তার আইডিওলজি ভিত্তিক দল, আমরা আইডিওলজিতে কাজ বিশ্বাস করি। ভারতীয় জনতা পার্টি যেহেতু তার আইডিওলজিতে আছে, আমরা বিজেপিতে আছি। কোনো পদের জন্য বিজেপিতে নেই, এমপি এমএলএ হওয়ার জন্য বিজেপিতে নেই। কালকে বিজেপি যদি তার আইডিওলজি থেকে সরে যায়, আমাদের মনে হয় তখন আমরা ভাববো। তাতে নতুন দল হলো কি হলো না, তাতে আমাদের কিছু যায় আসে। সায়ন্তনদা, বারবার আপনার নামের সাথে ক্ষুব্ধ সায়ন্তন বসু এই তকমাটা বারবার দেওয়া হয় এবং চর্চায় থাকে। মাঝে মধ্যেই চর্চায় দেখি, টেলিভিশনে দেখতে পাই, আমরা নিউজ পেপারে দেখতে পাই। এমনটা কেন? ক্ষুব্ধ সায়ন্তন বসু কেন? আমি ক্ষুব্ধ কি, এইসব তো মিডিয়ার, আমাকে আপনারা ভালোবাসেন মিডিয়ার লোকজন, তখন প্রত্যেক দিনই কিছু না কিছু স্টোরি রটনা থাকে। কিন্তু ভালোবাসা তো অন্য তকমা দেওয়া যেতে পারে, সেখানে ক্ষুব্ধ সায়ন্তন বসু কেন দিলেও তো টিআরপি বেশি পাওয়া যায়। আমি ক্ষুব্ধও নই, বিক্ষুব্ধও নই, সন্তুষ্টও নই, অসন্তুষ্ট। তাহলে সায়ন্তন বসুকে নিয়ে টিআরপির জন্য মিডিয়া বারবার ক্ষুব্ধ বিক্ষুব্ধ এই ধরনের তকমা দিচ্ছে? হতে পারে, সেটা হতে পারে। আমি বলছি তো, আমি ক্ষুব্ধও নই, বিক্ষুব্ধও নই, সন্তুষ্টও নই, অসন্তুষ্টও নই। আমি আমার কাজ করেছি যতদিন আমাকে, আমি যে সমস্ত সংগঠনে কাজ করেছি সেখানে তারা আমাকে যতটুকু কাজ দিয়েছেন, আমি আমার দিক থেকে চূড়ান্ত চেষ্টা করেছি সেই কাজ করার। বর্তমানে পার্টি কোনো কাজ দেয়নি, তখন আমি অন্য কিছু কাজ করেছি, সেটাও করেছি। আমি আইডিওলজি ভিত্তিক কাজ করেছি। আমার কোনো কিছু পাওয়ার আশাই সংগঠনে আমি যুক্ত হই। কাজে আমি যেখানে কোনো আমি আশাই করি না, সেখানে আমি ক্ষুব্ধ বিক্ষুব্ধ হওয়ার প্রশ্ন আসে। সায়ন্তন বসুকে যারা এখন কাছে পাচ্ছে না, যেসব বিজেপি কর্মী সায়ন্তন বসুকে দেখে হয়তো বিজেপিতে এসেছিল, তারা তো অনেকেই আপনার যে মূল, মানে আপনাকে অনেকে মিস করেন, কিংবা আপনাকে চান যে আবার সায়ন্তন বসু অ্যাক্টিভলি কাজ করুক পার্টির হয়ে। 26শে বিধানসভা নির্বাচন রয়েছে, সায়ন্তন বসুকে যদি গুরুদায়িত্ব দেওয়া হয় কেন্দ্রের তরফ থেকে কিংবা বঙ্গ বিজেপির তরফ থেকে, সায়ন্তন বসুকে সামনে এসে নিজের যে ব্যক্তিগত কাজ রয়েছে সেই কাজের পাশাপাশি দায়িত্ব কাঁধে তুলে নেবে? এখন ভাবা যাবে, এখন তো কিছুগুলো নেই বিষয়। যখন হবে তখন এগুলো নিয়ে ভাবনা চিন্তা আলোচনা চর্চা, সক্রিয়ভাবে কাজ করতে চান বিজেপির হয়ে? যখন এগুলো হবে তখন আমাদের, দেখুন আমরা কখনোই পার্টির কাছে গিয়ে আজ অব্দি, আমি দুবার লোকসভা লড়েছি, আপনারা জানেন কিনা জানি না। 2009 পুরুলিয়া, 2019 বসিরহাট। কোনো বিজেপির নেতার কাছে গিয়ে টিকিট ছিল একটা বিজেপির নেতা, কেন্দ্রেরও রাজ্যেরও, কেউ বলতে পারবে না সায়ন্তন বসু আমার কাছে এসেছিল টিকিট চাওয়া। বরঞ্চ আমি এও বলছি, আজকে অন ক্যামেরা বলছি, 2009 যখন আমাকে পুরুলিয়া লোকসভার টিকিট দেওয়া হয়, তৎকালীন যিনি পার্টির সংগঠন সম্পাদক ছিলেন তাকে আমি মানা করেছিলাম যে লড়বো না। আর 2019 যখন আমাকে বসিরহাটের টিকিট দেওয়া হয়, কৈলাস বিজয়বর্গীকে আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম, মুকুল রায়কে হোয়াটসঅ্যাপ করেছিলাম যে আমি ভোটে লড়তে চাই না। সে হোয়াটসঅ্যাপ হয়তো এখনও আমার ফোনে খুঁজলে পাওয়া যাবে। কাজেই পার্টি যখন যেটা দেয় আমি করেছি, এখনো পর্যন্ত চেষ্টা করেছি। আমার দিক থেকে পার্টির কাছে চাওয়ার কিছু নেই, আমরা কন্ট্রিবিউট করেছি। পার্টি দায়িত্ব দিলে সায়ন্তন বসু সেটা কাজে নেবে, তখন হবে। এখন এগুলো নিয়ে ভাবনা চিন্তা করে অ্যাডভান্স ভেবে কোনো লাভ নেই, যখন হবে তখন হবে। সায়ন্তনদা, আবারও যে প্রসঙ্গ নিয়ে আমরা আজকের ইন্টারভিউ শুরু করেছিলাম, বাংলা হান্টে সরাসরি একটা বিষয় আরো একবার তুলে ধরছি। শুক্রবার যে গোপন বৈঠক হয়েছিল বঙ্গ বিজেপির কোনো এক বড় মুখকে নিয়ে 25 জনের যে কমিটি, সেই কমিটির মধ্যে কি আপনি ছিলেন? কিংবা যে জল্পনা উঠছে নতুন একটি দল আসতে চলেছে বিজেপির হিন্দু ভোট কাটার জন্য, পশ্চিমবঙ্গ হিন্দু সেনা দল, সেই দলের কথা কি আপনি আগে থেকে জানতেন? কিংবা এই বৈঠকে কি আপনি ছিলেন? কোনো বৈঠক হয়েছে কিনা তাই জানি, বারবার বলছি তো। আমার নাম যদি ওই নতুন দল, তথাকথিত নতুন দল বৈঠকে কেউ যদি কোথাও মিডিয়া হাউস বলুন, খাবুন বলুন দেখে, আমি মামলা করবো। কারণ আমি যেটা জানিই না, এরপর তো বলবে ওখানে মার্ডার করেছে সায়ন্তন বসু, ওখানে অমুক কাণ্ড করেছে সায়ন্তন বসু। আমি যেগুলো জানিই না, মানে যে নামটা চালিয়ে দিলে বাজারে খাবে সেই নামটা চলছে। যেগুলো জানি না কোনো বৈঠক হয়েছে কিনা, কোথায় হয়েছে, সেই এরিয়া একটা জিনিস যখন আপনারাও প্রচার করবেন তখন আপনারা তো বলতে হবে যে এই হোটেলে হয়েছে, এই ঘরে হয়েছে, এই সময় থেকে এই সময় হয়েছে। কিছু আমরা জানতেই পারলাম না, আমাদের নাম চালিয়ে দেওয়া হচ্ছে। তার জন্য মনে হচ্ছে যে এইসব প্রচার উদ্দেশ্য প্রণোদিত। আমি যদি কোনো ধরনের মিটিং করি সবাইকে জানিয়ে করবো, সবার সামনে করতে, কোনো আমি লুকিয়ে চুরি আজ অব্দি জীবনে কিছু। রাজ্যে নতুন দল আসবে কিনা তা এখনো পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে,
কিন্তু শুক্রবার যে গোপন বৈঠক ছিল, যে 25 জনের গোপন বৈঠক ছিল, যেখানে দিলীপ ঘোষ ঘনিষ্ঠ সায়ন্তন বসু, যিনি বারবার লাইমলাইটে রয়েছেন, যার নামের আগে বারবার মিডিয়ার তরফ থেকে ক্ষুব্ধ লাগানো হয়েছে শুধুমাত্র টিআরপির জন্য, ঠিক এমনটাই দাবি করলেন সায়ন্তন বসু। তিনি কিন্তু বারবার মিডিয়া যারা তার নাম ব্যবহার করছেন তাদেরকে স্পষ্ট জানিয়েছেন যদি আরো একবার এই যে নতুন দল সংক্রান্ত এবং গোপন বৈঠক সংক্রান্ত যে মিটিং, সেই মিটিং এর সদস্য তালিকায় যদি সায়ন্তন বসুর নাম তুলে ধরা হয় তিনি কিন্তু মামলা করবেন। ক্যামেরায় অরিজিতের সাথে রিয়া, বাংলাহান, কলকাতা। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান।